কাছের এবং দূরের যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আমি এখানে নিয়েছি গরম মশলা গুঁড়া, লাল মরিচ গুঁড়া, নুডলসের মশলা, ধনিয়া এবং জিরার গুঁড়া, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ বেরেস্তা আর নিয়ে নিলাম ধনিয়া পাতা কুচি। পেঁয়াজ বেরেস্তা দেওয়ার জন্য সুন্দর একটা ফ্লেভার আসবে, এটার জন্য খেতে ভালো লাগবে। আপনারা যদি মনে করেন কাঁচা পেঁয়াজ ব্যবহার করবেন সেটাও করতে পারেন। প্রথমে আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা, কাঁচামরিচ কুচি। আমি এখানে 4টা কাঁচামরিচ নিয়েছি, যার যার যেরকম ঝাল পছন্দ পরিমাণটা বুঝে নিয়ে নেবেন। দিয়ে দিলাম বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি, গরম মশলা গুঁড়া, আর দিয়ে দিলাম লাল মরিচ গুঁড়া, ধনিয়া জিরিয়া গুঁড়া আর নুডলসের মশলা। সবগুলো মশলা আমি একসঙ্গে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণের পরিমাণটা একটু বেশি দিয়েছি, কারণ এটা যখন আমি ময়দা দিব ময়দার সঙ্গে এটা ব্যালেন্স করবে। এখানে আমি 10-12টার মতো মাঝারি সাইজের লাল আলুগুলো সিদ্ধ করে নিয়ে ওইটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি, তাহলে আলুর ভিতরে কোনো গুটি থাকবে না। আর নিয়ে নিলাম এখানে ময়দা। আমি এরকম বাটিতে 1 বাটি ময়দা নিয়েছি। ময়দাটা আমি মোট 3 বারে মিশিয়ে নিয়েছি, একবারে না দিয়ে বারে বারে মিশানোর চেষ্টা করবেন, তাহলে ব্যালেন্সটা বুঝতে পারবেন আসলে ডোটা শক্ত না নরম হয়েছে। ডোটা দেখেই বুঝতে পাচ্ছেন কেমন হয়েছে। আমি পুরা ময়দাটা এখানে ব্যবহার করেছি, এইভাবে আমি মেখে নিব। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল। আমি এখানে একটু ঘি দিয়ে এটা মেখে নিব, এটা অপশনাল, আপনারা চাইলে নাও নিতে পারেন। ঘি মেখে আমি এটা 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আপনারা চাইলে এখানে কিন্তু কাঁচা পেঁয়াজ ব্যবহার করতে পারেন, তাতেও কোনো সমস্যা নেই, তবে পেঁয়াজ বেরেস্তা দিলে এর ফ্লেভারটা বেশি সুন্দর হয়। আমি ময়দা দিয়ে রুটিগুলো বেলে নিব। আমি এটা এমনভাবে বেলে নিব, খুব বেশি মোটাও না খুব বেশি পাতলাও না, এটা দেখেই বুঝতে পাচ্ছেন। আমি এইরকম করে সবগুলো রুটি বেলে নিয়েছি। তাওয়াতে আমি এটা ভেজে নিব। এক পিঠ যখন ভালো করে হয়ে যাবে তারপরে আরেক পিঠ আমি ভেজে নিব। আর আমি এখানে তেল ব্যবহার করলাম, আপনারা চাইলে এখানে ঘি বা বাটার ব্যবহার করতে পারেন, তাহলে আরও বেশি টেস্টি হবে। আমি এরকম চেপে চেপে ভেজে নিচ্ছি, দেখেই বুঝতে পাচ্ছেন ভিতরে এটা একটু ফুলেও যাচ্ছে ময়দা দেওয়ার জন্য। আমি এরকম কালার করে সবগুলো রুটি ভেজে নিব। আর আমি এখানে যে তেল ব্যবহার করছি এই তেলেই আমি পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছিলাম, ওই তেলগুলো এখানে ব্যবহার করছি। এটার জন্য একটা সুন্দর ফ্লেভার আসবে। এই আলুর পরোটা কিন্তু এমনি এমনি খেতেও খুব ভালো লাগে, আমার তো এমনিই ভালো লাগে। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।